আজকে আপনাদের সাথে একটি নান রুটির রেসিপি শেয়ার করব। এই রুটিটা দীর্ঘক্ষণ পর্যন্ত নরম এবং তুলতুলে থাকবে। কিভাবে নরম এবং তুলতুলে থাকবে আশা করি সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন। প্রথমে আমি 3 কাপ পরিমাণে আটা নিয়ে নিচ্ছি। আজকে আটা দিয়ে বানাবো। আটাটা চেলে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 4 টেবিল চামচ চিনি, 1 চা চামচ দিয়েছি বেকিং পাউডার, ওটা স্কিপ হয়ে গিয়েছে। দিয়ে দেব 1 টেবিল চামচ ইস্ট। এটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখন দিয়ে দেব 2 টেবিল চামচ তেল। তেলটা দিয়েও মিশিয়ে নেব। এখানে হালকা গরম দুধ নিয়েছি 1 কাপ। সম্পূর্ণ দুধটা দিয়ে দেব। দিয়ে এখানে মিশিয়ে নিচ্ছি। এখন আমি হাত দিয়ে ময়ানটা দিয়ে নেব। হাতে যখন এভাবে লেগে যাবে তখন এখানে তেল অথবা বাটার দিয়ে দিতে পারেন। আমি বাটার দিয়ে করছি। বাটার দিয়ে খুব ভালোভাবে ময়ান দিয়ে নেব। এখন আর হাতে লাগবে না। আমি এই ময়ানটা দিয়েছি 7 থেকে 8 মিনিট। যত সুন্দর করে ডোটা ময়ান হবে তত রুটি সফট হবে। এখন আমি উপর দিয়ে তেল দিয়ে 20 মিনিট রেস্টে রেখে দিলাম। 20 মিনিট পরে চলে আসলাম। আমার ডোটা রেডি। এখন এখান থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। এখানে 3 কাপ আটায় আমি 12টা রুটি বানিয়েছি। লেচিগুলি আমি এভাবে গোল গোল করে একটি বলের মধ্যে উঠিয়ে রাখব। এটা রেস্টে রাখার দরকার নাই। এখন আমি একে একে সবগুলো রুটি বানিয়ে নেব। এই নান রুটিটা আপনারা যে কোনো মাংসের তরকারি দিয়ে খেতে পারবেন। খেতে অসম্ভব ভালো লাগে। নিহারি বলেন, মুরগির মাংস, গরুর মাংস যেটা দিয়ে খান অসম্ভব মজা লাগে। এভাবে বানিয়ে নেব। খুব বেশি মোটাও করব না, আবার পাতলাও করব না। আর এই রুটিটা আপনার একদিনেও শক্ত হবে না। একদম সফট নরম তুলতুলে থাকবে। এখানে যেহেতু বেকিং পাউডার দেওয়া হয়েছে, বেকিং পাউডারে কিন্তু রুটিটা অনেক সফট করে। এখন আমি চলে যাব চুলাতে। আগের থেকে একটি তাওয়া বসিয়ে গরম করে নিয়েছি। এখন রুটিটা দিয়ে দিচ্ছি। এক পাশে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে আমি রুটিটা ঘুরিয়ে দিচ্ছি। একটু সময় নিয়ে চুলার হিট মিডিয়ামে রেখে রুটিগুলো ভেজে নিতে হবে। আমার রুটিগুলো কিন্তু সবগুলো ভাজা হয়ে গিয়েছে। আমি এখন উঠিয়ে নিচ্ছি। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। উপর দিয়ে আমি একটু বাটার ব্রাশ করে দিচ্ছি। এতে করে রুটিটা একদম সফট থাকবে, খেতেও অসম্ভব মজার হবে। দেখেই বুঝতে পারছেন রুটিটা কত সুন্দর হয়েছে। রেসিপিটি ভালো লাগলে পাশে থাকবেন। আল্লাহ।